প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেন্ডিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল 2টা দেখব। এখানে রুল 2তে লেখা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালং ব্যবহৃত হয়ে উহা আল্লাহ বা অন্য কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে উক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের অবশ্যই কিছু নিয়ম অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা অনলি বা অ্যালং এটা দেখতে পাই, দুটো একসঙ্গে হবে না, কখনো অনলি হবে আবার কখনো অ্যালং। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালং যদি থাকে, এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে যদি অনলি থাকে তাহলে অনলি সমান সমান নান ভার্ব, অথবা অ্যালং যদি থাকে অ্যালং সমান সমান নান ভার্ব। এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখতে পারি। এখানে লেখা আছে, একটা एग्जांपल লেখা আছে যে অনলি আল্লাহ ক্যান সেভ আস। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে পূর্বের কথাটা আরেকবার রিপ্লাই দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাফার্মেটিভে আমাদের শর্তের কথাটা মিলাতে হবে। অ্যাফার্মেটিভে অনলি বা অ্যালং এই দুইটার একটা আছে কিনা এটা আগে দেখতে হবে। তো আমরা এখানে পাচ্ছি অনলি এবং অ্যালং এর যে কোনো একটা এখানে আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাইছি, সেটা হচ্ছে অনলি। তাহলে আমরা এটাকে যদি নেগেটিভ করতে চাই, তাহলে অনলি এর পরিবর্তে আমরা শর্ত অনুযায়ী অনলি থাকলে নান ভার্ব হবে, অ্যালং থাকলেও নান ভার্ব হবে। তাহলে আমরা এখানে নান ভার্ব নিতে পারি, none word ALL is Allah can save us। তাহলে none word Allah can save us, তাহলে আমাদের এটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। এখানে অনলি এর জায়গায় আমরা শুধুমাত্র একটা পরিবর্তন নিলাম, সেটা হচ্ছে নান ভার্ব। তাছাড়া বাকি অংশগুলো আমরা ঠিক রাখছি, যেমন আল্লাহ ক্যান সেভ আস, তো ওটা আমরা ঠিকই রাখলাম একই রকমই, যেমন আল্লাহ ক্যান সেভ আস, অনলি এর জায়গায় নান ভার্ব। এবার নেক্সট एग्जांपलটা হচ্ছে অনলি হি ক্যান ডু দ্য সাম। তাহলে আমরা এটাকে যদি নেগেটিভ করতে যাই, ঠিক আগের মতো এসে আমরা এখানে অনলি পাইছি, অনলি এর জায়গায় আমরা কি নেব? এন ও এন নান, বি ইউ ভার্ব, নান ভার্ব, হি can do the sum। তার মানে এখানে বোঝাচ্ছে অনলি হি ক্যান ডু দ্য সাম, কেবলমাত্র সেই অঙ্কটি করতে পারে, কিন্তু নেগেটিভ এসে আমরা এর অর্থ পাচ্ছি নান ভার্ব হি ক্যান ডু দ্য সাম, সে ছাড়া কেউ অঙ্কটি করতে পারে না। তাহলে অনলি এর জায়গায় আমরা কি নিলাম? নান ভার্ব। অনলি এর জায়গায় নান ভার্ব নিলাম যাতে এটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের দ্বিতীয় রুলে যেটা পাইছি, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অনলি বা অ্যালং ব্যবহৃত হয়ে যদি আল্লাহ বা অন্য কোনো ব্যক্তিকে বোঝায়, তাহলে উক্ত সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে অনলি এর পরিবর্তে নান ভার্ব, অথবা যদি উক্ত সেন্টেন্সটিতে আমরা অ্যালং দেখতে পাই, তাহলে অ্যালং এর পরিবর্তে আমরা নান ভার্ব দিতে পারবো। তো এর আগে একটা উদাহরণ দেখা হয়েছে, আর একটা উদাহরণ দেখাচ্ছে যে অনলি হি ক্যান ডু দ্য সাম। তাহলে এটা আমরা নেগেটিভ করছি যেভাবে, অনলি এর জায়গায় নান ভার্ব হি ক্যান ডু দ্য সাম। আর সেন্টেন্সের আর কোনো অংশ পরিবর্তন করার প্রয়োজন নেই, অনলি এর জায়গায় শুধু নান ভার্ব হলেই যথেষ্ট। এবার আমরা তৃতীয় নম্বর एग्जांपलটাতে আসি। সেটা হচ্ছে যে আল্লাহ ক্যান অ্যালং সেভ আস। এটা দ্বারা বোঝাচ্ছে যে আল্লাহ শুধুমাত্র একাই আমাদের নিরাপদে রাখতে পারে বা রক্ষা করতে পারে। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে এখানে আমরা অ্যালং পাইছি। তো কথা হলো এখন যেখানে অ্যালং পাইছি সেখানে কি নান ভার্ব বসাতে হবে? আসলে তা না, নান ভার্বটা বসাতে হবে যখন আমরা এটাকে নেগেটিভে রূপান্তর করব ঠিক সেন্টেন্সের শুরুতে। তাহলে আমরা এই যে অ্যালং যেহেতু সেন্টেন্সে আমরা পাইছি, তাহলে আমরা এখানে শুরুতে নান ভার্ব বসাবো, এন ও এন নান ভার্ব, নান ভার্ব আল্লাহ ক্যান সেভ আস।
অর্থাৎ এটা নেগেটিভ হয়ে গেল, যেহেতু এখানে অ্যালং পাইছি আমরা, অ্যালংটা থাকছে না এই সেন্টেন্সটা, অর্থাৎ যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু অ্যালংটা আর থাকবে না। তো এই অ্যালং সমান সমান আমরা এখানে পেয়েছি নান বার্ড নিয়েছি। তো এক্ষেত্রে নেগেটিভে যার অর্থটা যেমন হবে যে নান বার্ড আল্লাহ ক্যান সেভ আস, অর্থটা হচ্ছে যে আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় নম্বর এখানেই শেষ। ধন্যবাদ তোমাদের।